আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব ঢাকা সামনে মানববন্ধনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির যে সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরায়ের উপর বরিশাল কাজিরহাট থানায় কাদিরাবাদ গ্রামে সংগঠিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন। আমরা সন্ত্রাসী ইউনুস মাতবরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত। উক্ত মানববন্ধনের পরিচালনা করছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সংগ্রামের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে। আমরা মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে আজকে এই সন্ত্রাসী ইউনুস মাতবরের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সংগঠিত হয়েছি। আপনারা জানেন, যারা নিশ্চিত মৃত্যু করে এই বাংলাদেশ স্বাধীন করেছে, যারা বঙ্গবন্ধু এক আঙ্গুলের ইশারায় এই বাংলাদেশ স্বাধীন করেছে, আজকে তাদের চরম পরিণতি দেখুন। আজকে যারা দুর্নীতি, যারা আওয়ামী লীগের পতাকা করেছিল, তাদের পরিবারের অবস্থা দেখুন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা যে কাজ করেছি, বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য আমরা গ্রাম অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছি এবং সে তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, তখন আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সংগঠনের ঘনিষ্ঠ ভূমিকা ছিল। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই, এই বরিশাল কাজিরহাট থানার কাজিরাবাদ গ্রামে সংগঠিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আমরা মুক্তিযোদ্ধার সন্তানের আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। এটা খুব স্বাধীনতার আজকে প্রায় 54 বছর অতিবাহিত হয়েছে। আজকে দেখুন এই লোক রাজাকারেরা হাইটে তারা কি করছে, প্রতিটা পদে পদে মুক্তিযুদ্ধ পরিবারকে লাঞ্ছিত করছে, এই মুক্তিযোদ্ধাদের বেসরকারি দখল করছে, তাদের সন্তানদের উপর হামলা করছে। এটা আসলে মেনে নেওয়ার না। আমরা খুব দ্রুত এই সন্ত্রাসী ইউনুস মাতবরের গ্রেপ্তারের দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সাংবাদিক এবং মানবাধিকার নেত্রী এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান রুবিনা ইয়াসমিন অন্তরার উপর বরিশাল কাজিরহাট থানার কাদিরাবাদ গ্রামে সংগঠিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধনের আয়োজন করেছি এবং মানববন্ধনের মূল বক্তব্য হচ্ছে আমরা চাই কোন মুক্তিযোদ্ধা পরিবারের উপর কেউ মামলা নির্যাতন করতে পারবে না। এই জন্য বলেন, কারণ মুক্তিযোদ্ধাদের রক্তার্জিত বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধাদের তার কারণে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ। অথচ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, এটা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার কোনোভাবে মেনে নিতে পারে না। আমরা মেনে নিতে পারি না বলে এটা দিব না। তার জন্য আমরা মুক্তিযুদ্ধ সরকারের একনিষ্ঠ কর্মী এবং পরিশ্রমী নেত্রী রুবিনা ইয়াসমিন অন্তর হামলার প্রতিবাদে আমরা মুক্তিযুদ্ধ সরকার কেন্দ্রীয় কমিটি আজকে জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে আজকে মানববন্ধনের আয়োজন করেছে এবং আয়োজনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যদি আজকে মানববন্ধনে যদি দুষ্কৃতকারী হামলাকারী যদি গ্রেপ্তার না হয়, সারা বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধ সন্তানের বিভিন্ন কমিটি সারা বাংলাদেশে আন্দোলন করে আমরা এই দাবি এবং গ্রেপ্তার যতক্ষণ না হয় ততক্ষণ আমাদের আন্দোলন করবো। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আজকে এই মানববন্ধনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা মুক্তিযুদ্ধ সন্তান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল করিম বাবু, উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট সাইফুল মজুমদার, উপস্থিত হয়েছেন আমরা মুক্তিযুদ্ধ সন্তান ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ
আমরা মুক্তিযুদ্ধের সন্তান ঢাকা মহানগরের দক্ষিণের সিনিয়র সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপস্থিত আছেন হৃদয়, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল রশিদ মোল্লা নারায়ণ, উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক হাসান লাগি, উপস্থিত হয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন কমিটির মহাসচিব, মানবাধিকার নেতা জনাব নুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব সবাইকে আমি জাকির হোসেন, সর্ববিশ্ব যুব কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ সর্ববিশ্ব যুব কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতা আমরা মুক্তিযোদ্ধার সন্তান জনাব জাকির হোসেন উপস্থিত হয়েছেন। সবাইকে তৃতীয়বার মুক্তিযুদ্ধের সন্তান এবং আইনজীবী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইন্ডিয়া তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের উপস্থিত হচ্ছে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মুক্তিযুদ্ধের সন্তান ঢাকা মহানগরের নেতা হৃদয় উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব উপস্থিত হবেন। আসলে আমাদের সকাল 10টায় কোন কর্মসূচি পালন করা করি, তো তারপরে আমরা দিয়েছি এবং ইনশাল্লাহ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। এ পর্যায়ে আমি আজকের এই মানববন্ধনের পরিচালনা করার জন্য কেন্দ্রীয় কমিটির